তারুণ্যের মেলা ২০২৫ চাঁদপুর আউটার স্টেডিয়ামে মূলত বাণিজ্য মেলার আদলে তারুণ্যের মেলা হচ্ছে। প্রবেশপথেই বইমেলা দেখতে পাবেন, মানে তারুণ্যের মেলায় যাওয়ার শুরুতেই বইমেলা। এবং ২৪-এর যে অভ্যুত্থান হয়েছে বা বিপ্লব, সেখানে যে শহীদ হয়েছে যারা, তাদের স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রবেশপথে যে বিশাল গেট করা হয়েছে সেটিও খুব চমৎকারভাবে করা হয়েছে। ভিতরে পরিবেশটি অনেক খোলামেলা রাখা হয়েছে এবং ডেকোরেশন খুব চমৎকারভাবে করা হয়েছে। চেষ্টা করা হয়েছে মান ধরে রাখার জন্য, আন্তর্জাতিক মানটা কন্টিনিউ করার জন্য। মেলায় মোটামুটি ঘর সাজানোর সকল ধরনের জিনিসপত্র পাবেন, পোশাক থেকে শুরু করে বিভিন্ন ফার্নিচার এবং খাদ্যদ্রব্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং সাজানো গুছানো পরিবেশ রয়েছে। আমি রাতের শেষ সময়ে প্রবেশ করেছি মেলার, এজন্য কিছুটা মানুষের চাপ ওই সময় কম ছিল। এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন ধরনের বই সহ ডেকোরেশনটাও খুব চমৎকারভাবে করা হয়েছে। আর খোলামেলা পরিবেশ হওয়াতে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সেখানে প্রবেশ এবং বাহির করতে হতে পেরেছে। বাচ্চাদের জন্য যে বিভিন্ন ধরনের রাইডগুলো রয়েছে সেগুলো মোটামুটি সব কিছুই অ্যাভারেজে ছিল, যেটা বাচ্চারা খুব সহজে এনজয় করতে পারে। এবং বিভিন্ন ধরনের প্রবেশপথেই বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রয়েছে, ফাস্ট ফুড এবং বিদেশি বিভিন্ন শাড়ি কাপড় চোপড়, এগুলো পোশাকগুলো এখানে ছিল মেলাতে। খেলনার বিভিন্ন ধরনের সামগ্রীও ছিল, যেটা চোখে পড়ার মতো। মেলা কিন্তু আর খুব বেশি দিন চলবে না, সম্ভবত ২২ তারিখের পর ১ সপ্তাহ বা ১০ দিনের জন্য মেলার সময় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এবছর বিজয় মেলা হয়নি, যেটা মুক্তিযুদ্ধের বিজয় মেলা হাসান আলী হাই স্কুল মাঠে যেটা হয়ে থাকে সাধারণত। তার কয়েক মাস পরেই কিন্তু এই বছরে বড় ধরনের মেলার আয়োজন হলো তারুণ্যের মেলা, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এবং বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে, যেগুলো রিজনেবল প্রাইসই মনে হয়েছে তুলনামূলক। সাধারণত চাঁদপুর শহরে যেহেতু আউটার স্টেডিয়ামে মেলাটি হয়, চাঁদপুরের যে সবগুলো উপজেলা থেকেই কম বেশি মানুষজন আসে এবং শহরকেন্দ্রিক মানুষের একটি মিলন মেলায় রূপান্তরিত হয় এই মেলাগুলো। চাঁদপুরের তারুণ্যের মেলা ঘিরে আপনার কোনো স্মৃতি থাকলে শেয়ার করতে পারেন। আপনি কি মেলায় এসেছেন বা কবে আসবেন, কমেন্ট করে জানাতে পারেন। তবে মেলায় কিছুটা সমস্যা দেখলাম, যেমন এই যে হাঁটা চলার যে ইটগুলো বসানো হয়েছে, কিছু দূর পর পর ইট আছে নেই এবং উঁচু নিচু এবং ভাঙা অংশ রয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই রিস্কি। পা মচকে যায় বা বৃদ্ধ মানুষ যারা রয়েছে তাদের জন্য এটা খুব রিস্কি, যেটার বিষয়ে আরও বেশি যত্নশীল হওয়া উচিত ছিল আয়োজক কর্তৃপক্ষের। এমনি ওভারঅল আয়োজনে তেমন কোনো ঘাটতি চোখে পড়েনি। ওভারঅল খোলামেলা পরিবেশ ছিল এবং স্টলগুলো অনেক বড় এবং প্রশস্ত ছিল, সামনে যথেষ্ট জায়গা ছিল। আমি আনুমানিক ১১টার দিকে প্রবেশ করেছি, এজন্য মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না। আরেকটা মজার বিষয় হচ্ছে, মেলায় প্রবেশ পথেই কিন্তু একটা বই মেলা হচ্ছে, যেটা তারুণ্যের বই